চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করলে আসলে দ্রুত সময়ের ভিতর আপনি ফলন পেতে পারেন। মাত্র ৪৫ দিনের আগেই প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলন উত্তোলন করতে পারবেন, আর একটানা ১০ থেকে ১৪ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম যশোরের এই লতিরাজ, যার চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি। দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজ আমাদের লতিকচুর জমিতে মূলত আজকে আমাদের বিপুল পরিমাণ চারা ডেলিভারি আছে, আর সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাবো আমরা কেমন চারাগুলো আজকে ডেলিভারি করতেছি, বা একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি যারা আছেন চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করলে আসলে দ্রুত সময়ের ভিতর আপনি ফলন পেতে পারেন বা দীর্ঘদিন যাবৎ ফলন পাবেন, এই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আপনি যদি চাষে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। প্রিয় দর্শক, অনেকেরই কমন প্রশ্ন যেটা, ভাই লতি কচু চাষের উপযুক্ত সময়টা কখন, এই বিষয়টা মূলত আজকে আপনাদেরকে একটু খুলে বলবো, এবং কেমন জমিতে আপনি চাষ করতে পারবেন, চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করতে হবে, একটু সরাসরি আপনাদেরকে আজকের চারাগুলো যদি দেখায়, দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতিটা ছিঁড়ে গেল। এরকম লতি আপনি দেখতে পারবেন, যেটা প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতি বা লতির চোখ ইনস্ট্যান্ট থাকবেই। আর এটা কিভাবে সম্ভব? আসলে ভাই, যেই চারা গাছের মা গাছের বয়সটা যত বেশি হয়, সেই গাছ থেকে কিন্তু ফলনটা তত দ্রুত আসে। আমরা সাধারণত 10 মাসের কম বয়সী মা গাছের চারাগুলো মাত্র 1.5 টাকা পিসে বিক্রি করি, তবে ওই চারাটাতে ফলন আসতে মোটামুটি 3 মাসের আশেপাশে সময় লেগে যায়। যারা অনেকে আছে যারা চারা আমাদের থেকে নিয়ে অন্য জায়গাতে বিক্রি করে, আপনি যদি সেই রকম চারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন মাত্র 1.5 টাকা পিসে। আর এর পাশাপাশি আমরা 10 মাসের ওভার বয়সী যে মাতৃগাছের চারা, আর সেটা কিন্তু মাত্র 3 টাকা পিসে বিক্রি করি। আজকেও বেশ কিছু চারা ডেলিভারি আছে। ওই চারাটা চিনবেন কিভাবে আপনাদেরকে একটু যদি আমি দেখাই বা বলি, মূলত প্রত্যেকটা চারার গোড়াতে লতির চোখ থাকতে হবে, 2টা 3টা 4টা 5টা এরকম লতির চোখ ইনস্ট্যান্ট থাকবে, মানে লতি বের হচ্ছে। এই বিষয়টা আপনি 10 মাসের বেশি বয়সী মা গাছের চারাগুলাতে দেখতে পারবেন। চারার সাইজ ছোট হোক বা বড় হোক, আপনার প্রত্যেকটা চারার গোড়াতে লতির চোখটা থাকবে। আর 14 মাসের বেশি বয়সী যে মা গাছগুলা, এই যে আমাদের এখানে দেখতেছেন, এখান থেকে কিন্তু আমরা চারা আজকে মানে মা গাছটা আমাদের আরও 3 মাস আগে উত্তোলন হয়ে গেছে। এটার মা গাছের বয়স 14 মাসের অনেক বেশি, আর যার কারণে কিন্তু দেখেনি যে প্রত্যেকটা চারার গোড়াতে মোটা সাইজের লতি তো একাধিক। এই বিষয়টা যদি আপনি জেনে তারপরে চারা সংগ্রহ করতে পারেন, যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন, যদি তার মা গাছের বয়স সম্পর্কে আপনার আইডিয়া থাকে বা জেনে আপনি রোপণ করতে পারেন, তাহলে বেটার ফলনটা পাবেন। আর যেটার একটা উদাহরণ কিন্তু এই যে দেখতেছেন আমাদের, একেবারে এরকম চিকন সাইজের গাছও যদি হয়, আর সেটার গোড়া থেকে আপনি একাধিক লতি পাবেন। আর এই চারাগুলো আমরা সরাসরি চেষ্টা করি আসলে আপনার বাজেটের উপরে বিবেচনা করে বা আপনার পছন্দের উপরে বিবেচনা করে আপনি 1.5 টাকা পিসের চারা নেবেন নাকি 3 টাকা পিসেরটা নেবেন নাকি 5 টাকা পিসেরটা নেবেন। আর মূলত দামটা বিষয় না, এখানে হলো মা গাছের বয়সটা বিষয়। এই চারাগুলো আপনাকে রোপণ করতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, লতি কচু রোপণের পরে প্রথম 15 থেকে 20 দিন আপনার জমিতে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি জমায় রাখতে হবে। এই ব্যবস্থাটা আপনি বছরের যেই সময়টাতে করতে পারবেন সেই সময়টাতেই আপনি চাইলে চারা রোপণ করতে পারেন। সেটা যে কোনো মাসেই হতে পারে, তবে শর্ত হলো প্রথম 15 থেকে 20 দিন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি আপনার জমিতে রাখতে হবে। তা বেসিক্যালি জুন জুলাই বা আগস্ট এই মাসগুলোতে পানিটা রাখা সহজ হয়, যেহেতু বৃষ্টি থাকে বাংলাদেশের ওয়েদারে। সেই কারণেই কিন্তু এই সময়টাতে আমরা নিজেরাও একটু বেশি রোপণ করি। তা যারা আছেন এই ধরনের চাষ সম্পর্কে জানতে যাচ্ছেন, আজকের বিষয়টা আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সঙ্গে। সে পর্যন্ত